নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে ইসলাম সংযোগের নিয়মিত অনুষ্ঠান ইসলামের দর্পণ দেখছেন, আপনাকে স্বাগতম। ইসলামের দর্পণে আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা সোহাইল আহমদ। ইসলামের দর্পণে সাধারণত আমরা আলোচনা করি ইসলামের ঐতিহাসিক কোনো বিষয় নিয়ে, কিন্তু পবিত্র রবিউল আউয়াল মাস হিসাবে আমরা এই পুরো মাসেই আপনাদের সামনে উপস্থাপন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। এই গত পর্বে আমরা আপনাদের সামনে রাসূলের শৈশব সংক্রান্ত কিছু আলোচনা করেছিলাম। আজকে শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে বেড়ে ওঠা, শৈশব পেরিয়ে কৈশোর পর্যন্ত কী কী ঘটনা ঘটেছিল রাসূলের সাথে। চলুন তাহলে শুরু করা যাক ইসলামের দর্পণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 22শে এপ্রিল মোতাবেক 12ই রবিউল আউয়াল কিংবা 9ই রবিউল আউয়াল, সোমবার সুবহ সাদিকের সময়। অনেকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সকালবেলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম লাভ করেন, সাধারণত মানুষ যেভাবে জন্ম লাভ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটু ব্যতিক্রম ছিল। আর তা হলো, রাসূলের জন্মের সাথে সাথে রাসূলের মায়ের গর্ভ থেকে একটি আলো বের হয়ে আসে। সে আলোর মাধ্যমে রাসূলের মা আমেনা বসরা শহরের বড় বড় দালান কোঠাগুলো সহ দেখতে পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল এটা একটি বিশেষ মুজাজা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হলেন। রাসূলের দুগ্ধপান সম্পর্কেও আমরা আলোচনা শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বমোট 4 জন মহিলা দুধ পান করান, মা সহ, অর্থাৎ মা আমিনা এবং আবুল আহাবের দাসী সুয়াইবা এবং হালিমাতুস সাদিয়া। আরেকজন মহিলার নাম সঠিকভাবে আসেনি, কিন্তু বলা হয়েছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মহিলা দুগ্ধ পান করিয়েছিলেন, সে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুধ পান করিয়েছেন। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে দুধ ভাই, কিন্তু মৌলিকভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হালিমাতুস সাদিয়া দুধ পান করান, তার বাসা কোথায় ছিল? তার বাসা ছিল মক্কা থেকে 120 কিলোমিটার দূরে এবং তায়েফ থেকে 90 কিলোমিটার দূরে বনু সাদ গোত্রে। তো হালিমাতুস সাদিয়ার বসবাস ছিল এই বনু সাদ কবিলায়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবের 4টি বছর শেষ করেন। এই 4র্থ নম্বর বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক চাক করা হয়, সিনা বিদীর্ণ করা হয় জিবরাইল আমিনের মাধ্যমে। সেই ইতিহাস আমরা গত পর্বে অনেকটা শুনেছিলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিনা চাক করা হয়েছিল, কোনো একদিন রাসূলের সিনা আমি দেখেছিলাম। এই সিনার মধ্যে যে সেলাইগুলো, আমি সেই সেলাইগুলো স্পষ্টভাবে দেখতে পেয়েছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বছরের সিনা চাক হয়। এই সিনা চাকের কারণে তার মা দুধমা হালিমাতুস সাদিয়া তার মায়ের কাছে, আপন মা আমেনার কাছে রাসূলকে ফিরাই দেন। মা আমেনার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরাই দেওয়া হয়, এরপর মা আমেনা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার রওজা জিয়ারত করতে যান এবং সেখান থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে রাসূলের মা ইন্তেকাল করেন। এরপর রাসূলের জিম্মাদারি আসে তার দাদার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কাছে থাকা অবস্থায় দাদার বয়স 81 কিংবা 82 বছর যখন বয়স হয়েছিল, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঐতিহাসিকের মতে বয়স হয়ে গিয়েছিল 9 বছর। আবার কেউ কেউ বলেন যে 8 বছর 2 মাস 10 দিন। এই সময় তার দাদা ইন্তেকাল করেন। রাসূলের দাদার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার দায়িত্ব আসে তার চাচা আবু তালিবের কাঁধে। তো আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর উপনীত হয়, সে সময় তিনি সিরিয়ায় একটি সফর করেন। এই সফরে রাসূলকে সাথে নিয়ে যান। তিনি চিন্তা করলেন, আমার এতিম ভাতিজা যার কেউ নেই,
তাকে দেখার জন্য তার বাবা নেই, তার মা নেই, দাদা ছিল সে দাদাও নেই। এই এতিম ভাতিজাকে আমি একাই মক্কায় রেখে সিরিয়ায় সফর করাটাকে সমুচিত মনে করছি না, তাই প্রিয় ভাতিজাকে আমি সাথে নিয়েই সফর করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ছিল 12 বছর। এই সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে ঐতিহাসিক ঘটনা ঘটে সে সম্পর্কে আমরা জানব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিরিয়ার উপত্যকা বুসরা শহরে আসে, এই সময় সেখানকার একজন খ্রিস্টান পাদ্রী, নাম হলো বুহাইরা, আবার অনেকে বলেন যে বুহাইরা রাহেক। এই বুহাইরা পাদ্রী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে দেখেছিলেন, কি দেখেছিলেন? বুহাইরা দেখেছিলেন যে রাসূলকে সে সময় মেঘমালা ছায়া দিচ্ছেন এবং রাসূলকে সে সময়ের গাছগুলো সিজদা করতেছেন এবং পাহাড়ের বড় বড় পাথরগুলো সিজদা করতেছেন। এই দৃশ্য বুহাইরা তার গির্জার বারান্দা থেকে অবলোকন করে। তিনি দ্রুত এই কাফেলার কাছে এসে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু তালেবকে জিজ্ঞাসা করেন যে, আবু তালেব, তোমরা কোথা থেকে এসেছো আর এই শিশু কে? তখন আবু তালেব বিস্তারিত বলে, সে হলো আমার ভাতিজা, তো আমরা মক্কা থেকে এসেছি। বুহাইরা তার সমস্ত কথাবার্তা শুনে বলল যে আমি তার সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেছে এবং স্বচক্ষে আমি যা দেখতেছি, এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এই ছেলে হলো শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কীভাবে বুঝলেন? তো তখন আবু তালেবকে বুহাইরা বলল, আমি যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি দেখতে পেলাম পাহাড়ের গাছগুলো, সমস্ত গাছ সেজদা করতেছে, নুয়ে পড়েছে, পাহাড়ের বড় বড় পাথরগুলো নুয়ে পড়েছে আর মেঘমালা ছায়া দিতেছে। ইনজিল শরীফের মধ্যে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এই গাছগুলো শুধু নবীকে ছাড়া কোনো গাছ কাউকে সিজদা করে না, নবীকে ছাড়া মেঘমালা ছায়া দেয় না, নবীকে ছাড়া পাথরে সিজদা করে না। সুতরাং আমি এখান থেকে উপলব্ধি করছি সে হলো আখিরি জামানার পয়গম্বর। বর্তমানে যা দেখতে পাচ্ছি, এই ছেলের কাঁধের মাঝে যে মোহরে নবুয়তের কথা এসেছে ইনজিল শরীফে, সেই মোহরে নবুয়তও অবলোকন করছি। সুতরাং আবু তালেব, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট হলো, এই ছেলেকে আপনি সিরিয়ায় নিয়ে যাবেন না, কারণ সেখানকার ইহুদিরা যদি তাকে দেখতে পায় তাহলে তাকে কতল করবে। আবু তালেব বুহাইরায়ের এই বক্তব্য শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সিরিয়ায় নিয়ে যাননি, বরং তিনি মক্কায় কোনো এক ব্যক্তির সাথে পাঠিয়ে দেন এবং আবু তালেব নিজেই সেই সফরকে সম্পাদন করে ফিরে আসেন। এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরের কিছু মোজাজা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ফুজ্জার যুদ্ধ। ফুজ্জার যুদ্ধ হলো ইতিপূর্বে কুরাইশ ও কেনানা গোত্র আর আইলান কায়েস গোত্র, এই দুই গোত্রের মধ্যে সারাক্ষণ যুদ্ধ লেগে থাকতো। কিন্তু যে সমস্ত নিষিদ্ধ মাস ছিল, আল্লাহ তাআলা যে নিষিদ্ধ মাসের মধ্যে যুদ্ধ করতে নিষেধ করেছিলেন, তারা সেই মাসগুলোতেও যুদ্ধ করত। এবং এই যুদ্ধের সাধারণত যেটা ছিল যে একজন মারা গেলে তারা দুইজনকে হত্যা করত, স্বাধীন মানুষ মারা গেলে, গোলাম মারা গেলে স্বাধীনকে হত্যা করতো, এরকম প্রতিশোধ পরায়ণ ছিল। এই জন্য এই যুদ্ধকে ফুজ্জার যুদ্ধ বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফুজ্জার যুদ্ধ থেকে সবাইকে নিষেধ করেছিলেন যে এই ফুজ্জার যুদ্ধে অংশগ্রহণ করা যাবে না, এগুলো খুব খারাপ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে এই ফুজ্জার যুদ্ধের ভয়াবহতা অবলোকন করেন, যেখানে ফাসাদ এবং ত্রাসের রাজত্ব কায়েম হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল গঠন করেন। তো হিলফুল ফুজুল কিভাবে গঠন হয়? জিলকদ মাসে কুরাইশের 5টি গোত্র ছিলেন এই হিলফুল ফুজুল সংগঠনের মধ্যে। তার মধ্যে ছিল বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জোহরা ও বনু তাইম। এই 5টি গোত্রকে নিয়ে হিলফুল ফুজুল গঠন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর এই হিলফুল ফুজুল গঠনের নেতৃত্ব দেন এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ছিলেন। এটি ঐতিহাসিক একটা প্রেক্ষাপট রয়েছে। সিরিয়া থেকে
অনেকে বলে শাম থেকে একটি ব্যবসায়ী ব্যক্তি আসেন এবং তার ব্যবসার পণ্যগুলো একজন মক্কার সম্ভ্রান্ত ব্যক্তি ক্রয় করার জন্য নিয়ে নেন, কিন্তু তার পণ্যের বিনিময় না দিয়ে সেটাকে সে জোর জবরদস্তিভাবে আটকিয়ে রাখেন। সে যখন তার মূল্য চাইতে গেলে তাকে অপমান অপদস্থ করা হয়। তার এই অবস্থা জুবায়ের প্রত্যক্ষ করার কারণে তিনি সিদ্ধান্ত নিলেন মক্কার মধ্যে বহিরাগত কেউ ব্যবসার জন্য আসলে সে যেন তার ন্যায্য অধিকার পায়, এই জন্য হিলফুল ফুজুল গঠন করা হয়েছিল। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কৈশোরেই হিলফুল ফুজুল গঠনের জন্য যে নেতৃত্ব, সেই নেতৃত্ব দিয়েছিলেন তার চাচা জুবাইরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবে তার মা হালিমাতুস সাদিয়ার বাসায় তিনি যেরকমভাবে বকরি লালন পালন করেছিলেন, বকরি চড়িয়েছিলেন, তিনি তার কর্মজীবনের বিশাল একটি অংশ এই বকরির চড়ানোর কাজে ব্যস্ত ছিলেন। এবং তিনি যখন একটু বড় হন, যুবক বয়সের কাছাকাছি আসেন, অর্থাৎ অনেকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20+ হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠা, ন্যায় নীতি দেখে তৎকালীন সম্ভ্রান্ত এক মহিলা যার নাম ছিল খাদিজা, তিনি রাসূলকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় পাঠান এবং তিনি এই খাদিজার যে দাসী মাইসারাকে সাথে নিয়ে সিরিয়ার দিকে গমন করেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়ায় দ্বিতীয় গমন। একটা ছিল চাচা আবু তালেবের সাথে, আরেকটি হলো ব্যবসায়িক কাজে সিরিয়ায় তিনি গমন করেন। এই ব্যবসায়িক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পণ্যগুলো অত্যন্ত ভালো দামে বিক্রি করেন এবং সেখান থেকে আরও কিছু পণ্য কিনে নিয়ে আসেন। অর্থাৎ এই ব্যবসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ফলপ্রসূ হয়েছিল, খুব ভালো হয়েছিল এবং ব্যবসায়ের সমস্ত মালামাল খাদিজার কাছে সুপর্দ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ন্যায় নীতি এবং ব্যবসায়িক কৌশল দেখে খাদিজা আকৃষ্ট হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব পাওয়ার পর তার চাচা আবু তালেবের সাথে সলা পরামর্শ করে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহে দেনমোহর ছিল 5টি উট, আবার অনেকে বলেন যে না 10টি উট দেনমোহর ছিল। তো প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব পেরিয়ে কৈশোর শেষ করে বৈবাহিক জীবনে আবদ্ধ হলেন। আগামী পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর জীবন সম্পর্কে আপনাদের সামনে আলোচনা হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ইসলামের দরপরে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।